কিন্তু যেই মাকে 5 কাপড়ের প্যাকেট বানায় কবরে রেখে চলে এসেছ, যেই বাবাকে 3 কাপড়ের প্যাকেট বানায় কবরে রেখে চলে এসেছ, এ মেজগাঁওয়ের মানুষ, এই প্রযুক্তির যুগে কত প্রান্ত থেকে প্রান্ত খবর নেওয়া যায়, কিন্তু বাঁশবাগানের নিচে ওই মা বাবা শুয়ে রয়েছে। ওই মা কি অবস্থায় রয়েছে, বাবা কি অবস্থায় রয়েছে, তুমি আমি কিন্তু জানি না। সব গুনাহ মাফ করে দুনিয়ার এই নাপাক জায়গা থেকে টান দিয়া আমি ওই বান্দাকে সরাসরি জান্নাতের মালিক বানায় দেব। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, মেজগাঁওয়ের মানুষ দিলের কাঁধে শুনো, যেই নবীর শান মানের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা তো বাবা কোরআনে কারীমের আয়াত, কোরআনে কারীমের আয়াতের পরে আসো বাবা। হাদিসে কুদসির পরিভাষা আমার আল্লাহ বলেন, ইদা যুকিরতু যুকিরতা, যেখানেই আল্লাহর নাম সেখানেই কিন্তু আমার নবী মুহাম্মদের নাম। তার মানে যে কালেমা আমরা পড়েছি, কালেমার মধ্যে আল্লাহর নাম, কালেমার মধ্যে কিন্তু নবী মুহাম্মদের নাম। আজান দেওয়ার সময় আল্লাহর নাম, আজানের মধ্যেও নবী মুহাম্মদের নাম। একামতের মধ্যে আল্লাহর নাম, একামতের মধ্যে নবী মুহাম্মদের নাম। তাওরাতের ভিতরে আল্লাহর নাম, তাওরাতের ভিতরে নবী মুহাম্মদের নাম। জাবুরের ভিতরে আল্লাহর নাম, জাবুরের ভিতরে নবী মুহাম্মদের নাম। আদম নবী আল্লাহর কসম খেয়ে বলে, জান্নাতের প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহর নাম, প্রত্যেকটা পাতায় পাতায় নবী মুহাম্মদের নাম। বলি সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর দাম কম না বেশি? এ মেজগাঁওয়ের মানুষ, তুমি আর আমি তো ওই নবীকে চিনি না। বিনা চাওয়াই বিনা অ্যাপ্লিকেশনে নবী পেয়েছো বাবা। আরে বিনা দরখাস্তে যে জিনিস পাওয়া হয়, জিনিসের কিন্তু কদর থাকে না। আরে নবীর কথা পড়ে আসো বাবা। আমার নবীর বাপের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন ছেলে পেলে ছিল, আব্দুল্লাহ যখন শৈশবে ছিল, আব্দুল্লাহ যখন মক্কার গলিতে গলিতে হাঁটাচলা করত, আব্দুল্লাহকে সৌদি আরবের পরমা পরমা সুন্দরীরা আব্দুল্লাহকে প্রস্তাব দেয়, আব্দুল্লাহ আমরা তোমার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চাই। কিন্তু আমার নবীর বাবা আব্দুল্লাহ এতটা লাজুক ছিলেন, আব্দুল্লাহকে যখন বিয়ের প্রস্তাব দেওয়া হতো, আব্দুল্লাহ মাথাটা হেড করে অন্য রাস্তা দিয়ে চলে যেত। ইতিহাস লেখে একজন মহিলা আব্দুল্লাহকে সব সময় ডিস্টার্ব করত, নয় তুমি আমাকে বিবাহ করবা, আর না হয় জীবন একবারের জন্য হলেও বিশেষ সাক্ষাৎ করবা। এ মেজগাঁওয়ের মানুষ, আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যেই মানুষকে বিয়ের প্রস্তাব দিলে মাথাটা হেড করে অন্য রাস্তা দিয়ে চলে যায়, আর এমন একটা লোকটাকে যদি বিয়ের অবৈধ প্রস্তাব দেওয়া হয়, খারাপ কাজের যদি প্রস্তাব দেওয়া হয়, এটা আমার মালিকের কাছে ভালো লাগে নাই? ভালো লাগে না। আমার মালিকের ইশারায়, আমার মালিকের অর্ডারে আব্দুল্লাহর সঙ্গে আমার নবীর মা আমিনার বিবাহ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এ মেজগাঁওয়ের মানুষ, এ বৃদ্ধ বাবা, যুবক ভাই, দিলের কান দিয়ে শুনো। আরে কেমন নবী পেয়েছো, নবীর কদর তুমি আমি বাবা বুঝি না। আব্দুল্লাহর সঙ্গে যখন আমিনার বিবাহ হয়ে যায়, আমিনার বিবাহ হওয়ার পরে আব্দুল্লাহ যখন পরের দিন মক্কার গলিতে গলিতে হাঁটাচলা করে, ওই যে মহিলা আব্দুল্লাহকে বলেছিল, আব্দুল্লাহ তুমি আমাকে সঙ্গে একবার অবৈধ কাজ হলেও করবা, ওই মহিলা আব্দুল্লাহকে সামনে এসে আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ তুমি মনে হয় বিবাহ করেছ। আব্দুল্লাহ জান্নিত হয়ে গিয়েছে, পেরেশানি হয়ে গিয়েছে। কি ব্যাপার? আমি বিয়ে করেছি, আমার বংশের লোক ছাড়া তো কেউ জানে না, আমার আত্মীয় স্বজন, আমার গোষ্ঠীর লোক ছাড়া তো কেউ জানে না। এই মহিলা কোথায় থেকে জানলো? এমন সময় ওই মহিলা আব্দুল্লাহকে ডেকে বলে, আব্দুল্লাহ টেনশনের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। ওরে আব্দুল্লাহ শুনো শুনো শুনো, তুমি যখন মক্কার গলিতে গলিতে আগে হাঁটাচলা করতা, আর তোমার কপালের ভিতরে একটা নূর চমকাতে ছিল, মুহাম্মদী নূর চমকাতে ছিল। ওরে আব্দুল্লাহ শুনো শুনো শুনো,
আজকে যখন তুমি মক্কার গলিতে গলিতে হাঁটাচলা করো, ওই নূরটা আমি আর দেখতে পেলাম না। এই জন্য আন্দাজ করে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, তুমি মনে হয় বিবাহ করেছ। ওরে আব্দুল্লাহ শোনো, তাহলে এইবার আমি আমার গোপন রহস্য উন্মোচন করে দেই। আমি যে তোমার সঙ্গে বিবাহ বসতে চেয়েছিলাম, আমি যে তোমার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হইতে চেয়েছিলাম, আমার দিলের ভিতরে একটা তামান্না ছিল, ওই নূরটা যদি বৈধভাবে আমি আমার পেটের মধ্যে নিতে পারি, আর ময়দানে মাহশারে যদি মুহাম্মদের মা হিসেবে দাঁড়াতে পারি, হতে পারে আল্লাহ এই ওসিলা করে হলো আমাকে মাফ করে দিবে। কিন্তু আব্দুল্লাহ শুনো শুনো শুনো, তুমি যখন আমার বৈধ প্রস্তাবে রাজি হতেছিল না, এই জন্য বাধ্য হয়ে তোমাকে একটা অবৈধ প্রস্তাব দিয়েছি। আর আমার একটা তামান্না ছিল, অবৈধভাবে হইলেও যদি ওই নূরটা আমি আমার পেটের মধ্যে নিতে পারি, আর ময়দানে মাহশারে যদি মুহাম্মদের মা হিসেবে দাঁড়াতে পারি। এ মেজগাঁওয়ের মানুষ, আমি বাবা তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যে আল্লাহর নবী নবী মুহাম্মদকে আল্লাহ এত সিকিউরিটির নিরাপত্তা দিয়ে দুনিয়ার জমিনে পাঠায়া দিয়েছে, ওই নবী কি বৈধভাবে আসবে নাকি অবৈধভাবে আসবে? সবাই বলো না, বৈধভাবে আসবে নাকি অবৈধভাবে? কিন্তু তোমার মালিক আমার মালিকের কি লীলা খেলা রে বাবা। আব্দুল্লাহর সঙ্গে আমিনার যখন বিয়ে হয়ে যায়, আর আব্দুল্লাহর পৃষ্ঠদেশ হতে আমিনার রেহেমের ভিতরে এক ফোঁটা জিনিস ট্রান্সফারের মাধ্যমে আস্তে 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 মুহাম্মদ নামক একটা সন্তান দুনিয়ার জমিনে আগমন করে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলো। এদিক দিয়ে আমিনা বলে, ও মক্কার মহিলারা রে শুনো শুনো, আরে তোমরা যখন সন্তান পেটে ধারণ করো, তোমাদের পেটগুলো উঁচা হয়ে যায়, তোমাদের পেটগুলো উঁচা হয়ে যায়, তোমাদের বমি বমি ভাব হয়ে যায়, তোমাদের বিরক্ত বিরক্ত লাগে। কিন্তু খোদার কসম, আমি যখন আমার মুহাম্মদকে পেটে ধারণ করি, আমার সামান্যতম বমি বমি ভাব হয় নাই, আমার পেট একটু উঁচা হয় নাই। এমনকি আমেনা বলে, ও মক্কার মহিলারা রে, শুধু এই পর্যন্তই শেষ নয়, যেই মাত্র আমি আমার মুহাম্মদকে পেটে নিয়ে মক্কার গলিতে গলিতে হাঁটি, কেমন জানি সংকীর্ণ রাস্তাটা প্রশস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলো না সুবহানাল্লাহ। হয় নাই মুমিনের আওয়াজে বলা যাবে নি সুবহানাল্লাহ। আমিনা বলে, ও মক্কার মহিলারা শুনো, শুধুমাত্র এই পর্যন্তই শেষ না। আমি যখন আমার মুহাম্মদকে মরুভূমি এলাকা দিয়ে যাই, এ মেজগাঁওয়ের মানুষ যারা বাবা মক্কা মদিনার মুসাফির হয়েছিল, বাবা অনেক সময় স্যান্ডেল পায়ে দিয়েও থাকা যায় না, পায়ের মধ্যে ঠুস পড়ে যায়, পায়ের মধ্যে অনেক সময় আঘাত হয়ে যায়। কিন্তু আমিনা বলে, মুহাম্মদকে নিয়ে যখন আমি মরুভূমি এলাকা দিয়ে হাঁটি, আর আমার পায়ের নিচে যখন পাথর পড়ে যায়, মুহাম্মদের বরকতের কারণে ওই পাথরটা কেমন জানি মোমের মতো নরম হয়ে যায়। আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ। শুধু বাবা এই পর্যন্তই শেষ না। আমেনা বলে, আমি যখন কুয়ার কাছে যাই, আমার কুয়ার কাছে যাওয়ার পরে কোনো রশি লাগে না, বালতি লাগে না, কোনো মশক লাগে না। আমি যখন কুয়ার কাছে যাই, আর পানি উত্তোলন করার জন্য কুয়ার পানি অটোমেটিক আমার হাতের নাগালে চলে আসে। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। হয় নাই, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এ মেজগাঁওয়ের মানুষ, কিন্তু ভাগ্যর কি লীলা খেলা। এ মেজগাঁওয়ের বৃদ্ধ যুবক ভাই, পর্দার অন্তরালের মায়ের, আমি তোমার চোখে এখন 2 ফোঁটা চোখের পানি দেখতে চাই, কিন্তু ভাগ্যর কি লীলা খেলা বাবা। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো পর্যন্ত বাবা দুনিয়ার জমিন আগমন করে নাই। আমার নবীর বয়স যখন মায়ের পেটের মধ্যে 6 মাস হয়ে যায়, আমার নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে চিরবিদায়ী হয়ে যায়। হে মেজগাঁওয়ের মানুষ, আমি জানি না আমার আগের বক্তা আমার বন্ধুবর মুফতি মুস্তাফা আল কাশফি মা বাবা নিয়ে বয়ান করেছে, আমি জানি না এই ময়দানে কার মা নাই কার বাবা নাই। আরে মা বাবা যে কেমন বটবৃক্ষ যাদের নাই তারাই জানে রে বাবা। আমি জানি এই ময়দানে অনেকে আজ থেকে 10 বছর আগে নিজে নিজে বাবাকে 3টা প্যাকেট বানাইয়া কবরে রেখে এসেছো।
অনেকেই নিজ হাতে 5 কাপড়ের প্যাকেট বানায় মাকে কবরে রেখে চলে এসেছ। এই যে শীতের মৌসুমে কত কাপড় চোপড় পরিধান করি, এরপরও শীত থেকে পরিত্রাণ পেতে পারি না। কিন্তু যেই মাকে 5 কাপড়ের প্যাকেট বানায় কবরে রেখে চলে এসেছ, যেই বাবাকে 3 কাপড়ের প্যাকেট বানায় কবরে রেখে চলে এসেছ, এ মেজগাঁওয়ের মানুষ, এই প্রযুক্তির যুগে কত প্রান্ত থেকে প্রান্ত খবর নেওয়া যায়, কিন্তু বাঁশবাগানের নিচে ওই মা বাবা শুয়ে রয়েছে। ওই মা কি অবস্থায় রয়েছে, বাবা কি অবস্থায় রয়েছে, তুমি আমি কিন্তু জানি না। আমার নবী এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে আসে নাই বাবা। একটু দিলের কান দিয়ে খরগোশের মতো কানটা খাড়া করে শোনো, আমার নবী এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে আসে নাই। আমার নবী আমিনার রেহেমের ভিতরে আস্তে আস্তে বড় হয়, আর আমিনা বলে এক একটা অলৌকিক ঘটনা প্রকাশিত হতে লাগে। আমার নবীকে নিয়ে আমিনা যেদিক দিয়ে যা, কেমন জানি রাস্তাটা সুঘ্রাণে সুবাসিত হয়ে যা। যেই রাস্তা দিয়ে যা, রাস্তাটা প্রশস্ত হয়ে যা। যেই রাস্তা দিয়ে যা, কেমন জানি মেশকে আম্বরের মতো গ্রান বের হয়ে যা। আমার নবীর দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব খানায় কাবার মোতাওয়াল্লি, বাইতুল্লাহর মোতাওয়াল্লি, মক্কার অন্যতম একজন ধর্নাঢ্য ব্যবসায়ী। আব্দুল মুত্তালিব তিনি অনেক নেতাদের মধ্যে তিনি একজন অন্যতম নেতা ছিল। তদানীন্তন সময় বাবা আরবদের একটা চিরতর নিয়ম ছিল, যেই মহিলার স্বামী মারা যায় তো এই মহিলাকে বিধবা উপাধি দেওয়া হতো, এখনো উপাধি দেওয়া হয়। তাদের একটা নিয়ম ছিল, স্বামী মারা যাওয়ার পর ওই মহিলার দামি কোনো সেন্ট ব্যবহার করতে পারবে না, দামি কোনো আতর ব্যবহার করতে পারবে না, দামি কোনো পারফিউম ব্যবহার করতে পারবে না। কিন্তু মেজগাঁওয়ের মানুষ একটু গভীরভাবে শুনো। আমিনা বলে আমি মুহাম্মদকে পেটে নিয়ে যেদিক দিয়ে যায়, কেমন জানি রাস্তাটা সুঘ্রাণে সুবাসিত হয়ে যায়। মক্কার অন্য অন্য লোক যারা ছিল, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিবকে ডেকে বলে, কি ব্যাপার নেতা সাহেব, তোমরাই তো নিয়ম করেছো বিধবা মহিলারা আতর ব্যবহার করতে পারবে না, বিধবা মহিলারা দামি কোনো সেন্ট ব্যবহার করতে পারবে না, কিন্তু তোমার পুত্রবধূ ওই আব্দুল্লাহর বিবি, সে কি এমন দামি সেন্ট ব্যবহার করে, সে যেদিক দিয়ে দা রাস্তাটা কেমন জানি সুঘ্রাণে সুবাসিত হয়ে দা। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব লজ্জায় মাথা দেখাতে পারে না। এবার আব্দুল মুত্তালিব মনে মনে কই, এমনি আমার সন্তান মারা গিয়েছে, আমার আব্দুল্লাহ পুত্রটা মারা গিয়েছে, এখন যদি আমি পুত্রবধূকে কোনো কিছু ঘায়েল করে কথা বলি, সে কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। এই টেন্ডেন্সি, এই চিন্তা ভাবনা মাথায় নিয়ে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব আমার নবীর দাদিকে বলে, কি ব্যাপার, কি শুনতে পাচ্ছি, যেদিক দিয়ে যাই কেমন জানি পুত্রবধূর বদনাম শোনা দা, পুত্রবধূ নাকি সেন্ট মারে, দামি আতর মারে, দামি পারফিউম ব্যবহার করে। আমার নবীর দাদি আমিনাকে এক পর্যায়ে ডেকে বলে, কি ব্যাপার, তোমার ব্যাপারে এগুলো কি শুনতে পাচ্ছি, তুমি নাকি দামি আতর ব্যবহার করো। এ মেজগাঁওয়ের মানুষ, আমার নবীর মা আমিনা শাশুড়ি আম্মাকে ডেকে বলে, শাশুড়ি আম্মা, দুনিয়ার কোনো মানুষ জানুক বা না জানুক, আপনি তো মহিলা মানুষ, সারাদিন আমার সাথেই থাকেন, আপনি তো আমার কথা ভালোভাবে জানার কথা। এ মা, আমাদের তো 3 বেলা ঠিক মতো খানাই খেতে পারি না, আমরা তো ঠিক মতো 3 বেলা খানাই খেতে পারি না। আরে এমনও দিন যায় আমাদের 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। আবার দামি সেন্ট ব্যবহার করব কোথায় থেকে, দামি আতর ব্যবহার করব কোথায় থেকে। এই কথা বলে আমার নবীর মা আমিনা মুখ থেকে যখন একটু থুতু বের করে শাশুড়িকে শোনায়, আর আমার নবীর দাদি বলে ওই থুতু থেকে মেশকে আম্বরের চেয়েও বেশি ঘ্রাণ বের হয়ে যায়। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলো। ওই নবীর দাম কম না বেশি? আর একটু জোরে বলো, কম না বেশি? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দিলের কান দিয়ে শোনো বাবা। আপনাদের খারাপ লাগতেছে? আলোচনা কি চলবে না ছেড়ে দিব? যাবো সামনের দিকে যাব। এই বক্তা তো আরো 2 জন আছে, ওরা আইতে আইতে তো ফজর হয়ে যাইব। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই সবাই একটু দাঁড়ান তো, একটু দাঁড়ান লিল্লাহি তাকবীর। একটু দাঁড়ান, আপনারা না,
একটু দাঁড়ান, মেহরবানি করে একটু দাঁড়ান। ডান পাটা সামনের দিকে দেন, পিছনের ভাইয়েরা মাঝখানে কোনো খালি জায়গা থাকতে পারবে না। যে আর যাওয়া মন চা তারা যাইতে দেন, আর যে একটু মেহরবানি করে ফাঁকা জায়গাটা ভরাট করে একেবারে সামনে থেকে বসে যান, একটু বসে যান মেহরবানি করে ভাই। পিছনের ভাইয়েরা একটু আগায় আসেন, দেখতে যেন সুন্দর দেখা যায়, তাই না? এটা কোরআনের মাহফিল, দেখতে যেন সুন্দর দেখা যায়। সবাই বসে পড়েন। যে যেতে চা, এত মজার আলোচনা থুয়েও যদি কেউ যেতে চা, আমি মনে করব সত্যি সে কপাল পোড়া, ঠিক না? আর সব যদি দান দানের মধ্যে কিছু চিটাও দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। সবাই একটু বসে যান ভাই। যে যেতে চা তাকে যেতে দেন। তাহলে আলোচনা চলবে না ছেড়ে দিব? আর একটু জোরে বলেন, চলবে না ছেড়ে দিব? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, মানুষ বাঁচে না রূহ ছাড়া, পৃথিবী চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মেসগাঁওয়ের বৃদ্ধ বাবা, যুবক ভাই, দিলের কান দিয়ে শোনো বাবা। আমার নবী আস্তে আস্তে, আমার নবী আমিনার রেহেমের ভিতরে বড় হয়। আমিনার রেহেম থেকে যখন আমার নবী দুনিয়ার জমিনে আগমন করে, তদানীন্তন সময়ে আরবদের চিরতর একটা নিয়ম ছিল বাবা, যেই সন্তান ভূমিষ্ঠ হয় এই সন্তানকে কাবা চত্বরের পাশে রেখে দেওয়া হয়। যেই সন্তানের বাপের টাকা পয়সা বেশি, বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে মহিলারা নিয়ে যায়। আমার নবীর মা আমিনা নবী ভূমিষ্ঠ হওয়ার পরে আমার নবীকে কাবা চত্বরের পাশে রেখে দেয়। এ মেসগাঁওয়ের মানুষ, মক্কার সব শিশুদেরকে বিভিন্ন দূর দূরান্ত থেকে মহিলারা এসে নিয়ে যায়, কিন্তু আমার নবী এতিম মুহাম্মদকে কেউ নিতে চায় না। কারণ এই সন্তানের বাপের তো তেমন টাকা পয়সা নাই, আর বাবা তো 6 মাস আগেই চলে গিয়েছে, আরে দাদার তো তেমন টাকা পয়সা নাই, অভিভাবক থেকেও কেমন জানি না থাকার মতো। কিন্তু আমার মালিকের কি লীলা খেলা, আমার নবীর দুধ মা হালিমাতুস সাদিয়া, যার কাছে 6টা বছর পর্যন্ত আমার নবী লালিত পালিত হয়েছে, ওই হালিমাতুস সাদিয়া কাবা চত্বরের দিকে যখন আসতে শুরু করেছে, এদিক দিয়ে হালিমার উটটা দুর্বল হওয়ার কারণে পিচ পড়ে গিয়েছে, আসতে যথাসময়ে আসতে পারে নাই, পিচ পড়ে গিয়েছে। কিন্তু খোদার কসম, হালিমা কাবা চত্বরে এসে দেখে একটা ফুটফুটে সন্তান পড়ে রয়েছে, যার চেহারার সামনে সূর্যের আলোটাও ম্লান হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে। বলো পাগল মন, বলো পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে। মারহাবা বলেন, আর একটু জোরে বলা যাবে না মারহাবা? এ মেসগাঁওয়ের মানুষ, দিলের কান দিয়ে শুনো বাবা। এবার হালিমাতুস সাদিয়া বলে, আমি কাবা চত্বরে এসে দেখি একটা ফুটফুটে সন্তান পড়ে রয়েছে, আরে যার চেহারার সামনে কেমন জানি সূর্যের আলোটা ম্লান হয়ে যায়। হালিমা স্বামীকে ডেকে বলে, স্বামী, একটা ফুটফুটে সন্তান পড়ে রয়েছে, এই সন্তান কি নিয়ে আমরা আমাদের বাড়িতে যাব নাকি? হালিমার স্বামী বলে, হালিমা তোমার যেটা ভালো মনে হয়। এদিক দিয়ে হালিমার স্বামী বলে, ও মক্কার মানুষেরা শুনো, যেদিন থেকে মুহাম্মদ আমাদের ফ্যামিলিতে জয়েন করে নাই, আমাদের বকরিগুলোর উলানে তেমন দুধ ছিল না, আমাদের বকরিগুলোর বাটের মধ্যে তেমন দুধ ছিল না। কিন্তু খোদার কসম, যেই মাত্র মুহাম্মদকে আমাদের ফ্যামিলিতে জয়েন করায়, আল্লাহ আমাদের বকরিগুলোর উলানে দুধে টইটম্বুর করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ।
এদিক দিয়ে হালিমা বলে, যেই উটটা আসার সময় দুর্বল হয়ে পড়েছিল, যেই উটটা আসার সময় হাঁটতে পারে না, যেই মাত্র স্বামীর অর্ডার অনুযায়ী, স্বামীর কথা অনুযায়ী মুহাম্মদকে আমাদের আরোহণের উপর আরোহণ করায়, আমাদের উটের উপর আরোহণ করায়, কিন্তু খোদার কসম যারা আমাদের আগে রওনা দিয়েছিল তাদেরকে পিছ ফেলিয়ে আমাদের উটটা আগে চলে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। আমার নবী হালিমার কাছে 6 বছর পর্যন্ত লালিত পালিত হয়। একেবারে যেতে যেতে খাদিজার বিয়ে পর্যন্ত যাওয়া লাগবে। পারবেন? থাকবেন থাকবেন থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। হালিমাতুস সাদিয়ার কাছে আমার নবী 6 বছর পর্যন্ত লালিত পালিত হয়। 6 বছর পরে হালিমা আমিনার কাছে আমার নবীকে ফেরত দিয়ে যায়। এ মেজগাঁওয়ের মানুষ, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব আমার নবী আমিনাকে, আমার নবীর মা আমিনাকে ডেকে বলে, আমিনা, আমার এই নাতি জন্মের পরে তার বাপের চেহারাটা দেখে নাই। তার বাপের চেহারাটা সাদা ছিল না, কালো ছিল। কারণ 6 মাসে একটা শিশু তো পরিপক্কতায় ধারণ করে না। একেবারে যেই সন্তানটা এখনো পর্যন্ত তার বাপের চেহারাটা দেখে নাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? এখনো পর্যন্ত এবার আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব এরকম ভাবে আমার নবীর মা আমিনাকে ডেকে বলে, আমিনা, যেহেতু আমার এই নাতি জন্মের পরে তার বাপের চেহারাটা দেখে নাই, আমার এই নাতিকে নিয়ে এবং একজন সেবিকাকে নিয়ে এরকম ভাবে তার বাপের কবর জিয়ারতের জন্য মদিনায় যাও। আমার নবীর মা আমিনা শ্বশুরের কথা অনুযায়ী আমার নবীকে সঙ্গে নিয়া এবং একজন সেবিকাকে সঙ্গে নিয়ে যখন মদিনার উদ্দেশ্যে রওনা দেয়, ইতিহাস লেখে কবর জিয়ারত করার পরে আবার যখন মক্কার উদ্দেশ্যে রিটার্ন করে, আর প্রতিমধ্যে বুয়াত বা বুয়াত নামক স্থানে তোমার আমার পয়গম্বরের মাও দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়। এমএসগাঁওয়ের মানুষ, ইতিহাস লেখে বাবা, তোমার আমার পয়গম্বরের মা, তোমার আমার পয়গম্বরের মায়ের উপরে তোমার আমার পয়গম্বর শিশু মুহাম্মদ হুমড়ি খেয়ে পড়ে দা, আর মাকে ডেকে বলে, মা, 6 মাস বয়সে বাবাকে হারিয়েছি, বাবার আদর আমার কিসমতে তেমন জুটে নাই। এ মা, 6 বছর পর্যন্ত হালিমার কাছে লালিত পালিত হয়েছি, তোমার কিসমত আমার ভাগ্যে তেমন জুটে নাই, তোমার আদরও আমার কিসমতে তেমন জুটে নাই। এ মা, আমি তোমার কাছে থাকতেছিলাম, তোমার আদর্শ আগে একটু বড় হতেছিলাম, কিন্তু মা তুমিও যদি ফাঁকি দিয়ে চলে যাও, আমি কার কাছে যাব, কার কোলে ঘুমাবো? এমএসগাঁওয়ের মানুষ দেখো না, 2 ফোঁটা চোখের পানি আল্লাহর জন্য নজরানা দেওয়া যায় কিনা। আমি জানি না এই ময়দানে অনেক মানুষ আছে যাদের মাও নাই, যাদের বাবাও নাই। এই যে বাবা শীত মৌসুমে কত প্রান্ত থেকে প্রান্ত ঘুরে বেড়ায়, কিন্তু মা বাবার মতো নিঃস্বার্থ ভালোবাসা কেউ দিতে পারে না। যেই মা তোমার আমার জন্য কতই না কষ্ট করেছে, কতই না কষ্ট করেছে। আমার নবী মায়ের লাশের উপরে জড়িয়ে পড়ে বলে, মা, মক্কার সব শিশুরা সারাদিন খেলাধুলা করে সন্ধ্যাবেলা ধার ধার কাটিয়ে এসে ধার ধার সন্তানকে নিয়ে যাবে, মা তুমি যদি চলে যাও আমি কার কাছে যাব, কার কোলে ঘুমাবো, কার কাছে আদর সোহাগ পাবো? পিছন থেকে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব আমার নবীকে ডেকে বলে, দাদু ভাই কাঁদিস না, কাঁদিস না, এমনি তোর বাবা চলে গিয়েছে, আমি সহ্য করতে পারি না রে দাদু ভাই, তোর মা চলে গেল, এটার বিরহ বেদনা আমি সহ্য করতে পারি না। এখন তুই যদি এমন করে ক্রন্দন করিস রে দাদু, আমি সহ্য করতে পারি না, পারি না, পারি না। তোর বাপ চলে গিয়েছে তাই কি হয়েছে, তোর মা চলে গিয়েছে তাই কি হয়েছে? এ দাদু, আমি কথা দিলাম, আজ থেকে আমি আব্দুল মুত্তালিব তোর অভিভাবকের দায়িত্ব নিয়ে নিলাম। বলি সুবহানাল্লাহ। আমার নবী আস্তে আস্তে বড় হয়,
আমার নবীর বয়স যখন 8 বা 10 বছর হয় বাবা, ইতিহাস লেখে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব আস্তে আস্তে বার্ধক্য উপনীত হয়ে যায়। আস্তে আস্তে বয়োজ্যেষ্ঠ হয়ে যখন যায়, আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে যাওয়ার সিমটম নিদর্শন শুরু হয়ে যায়। যে কোনো সময় দুনিয়া থেকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব মৃত্যুর পূর্ব মুহূর্তে তার আপন সন্তান আবু তলেবকে ডেকে বলে, আবু তলেব, আমার এই মৃত্যুর পূর্ব মুহূর্তে তোমাকে একটা ওসিয়ত করে দিয়ে যায়। আমি তো বয়োজ্যেষ্ঠ হয়ে যাচ্ছি, বার্ধক্য উপনীত হয়ে যাচ্ছি, যে কোনো সময় দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাওয়ার লাগতে পারে, যে কোনো সময় দুনিয়া থেকে চিরবিদায় হতে পারি। আমি আমার মৃত্যুর পূর্ব মুহূর্তে তোমার কাছে একটা ওসিয়ত করে যাই। আমার এই আপন নাতি তোমার কাছে আমানত দিয়ে গেলাম, জীবনে তুমি কষ্ট ক্লেশ করবা, কিন্তু আমার নাতিকে কষ্ট করতে দিবা না, এই মুহাম্মদকে কষ্ট করতে দিবা না, মুহাম্মদকে কষ্ট করতে দিবা না। এ তারা ইলমেসগামের মানুষ, একটু দিলের কাপ দিয়ে শুনো। ইতিহাস লেখা আমার নবীর বয়স যখন 8 বা 10 বছর হয়, দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে যখন চিরবিদায় হয়ে যায়, আমার নবী দাদার লাশের উপরে হুমড়ি খেয়ে পড়ে যার দাদাকে ডেকে বলে, দাদু ভাই, আজ থেকে তো আমি চিরজীবনের জন্য এতিম হয়ে গেলাম। ও দাদু ভাই, বাবাকে 6 মাসে হারিয়েছি, বাবার আদর আমার তেমন কিসমতে জোটে না। মাকে 6 বছরে হারিয়েছি, তুমি তো আমাকে পাখির মতো শেল্টার দিয়েছো, ছাতার মতো শেল্টার দিয়েছো। হে দাদু ভাই, তুমিও যদি চলে যাও, আমি কার কাছে যাব, কার কাছে সুখ দুঃখের আলাপ শুনবো, কার কাছে গল্প করবো রে দাদু ভাই। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব আমার নবীকে অনেক মহব্বত করেছে, আমার নবীকে অনেক ভালোবেসেছে। আমার নবী যখন ছোট্ট মানুষ, 10 বা 8 বছর বয়স, এইভাবে যখন বিনয় অবনীত চিত্তে ক্রন্দন করে, পিছন থেকে চাচা আবু তলেব এসে আমার নবীকে জড়ায় ধরে বলে, ভাতিজা আর কাঁদিস না, তোর বাবা চলে গিয়েছে তাই কি হয়েছে, তোর মা চলে গিয়েছে তাই কি হয়েছে, তোর দাদা চলে গিয়েছে তাই কি হয়েছে, আমরা তো বেঁচে আছি, তোর চাচি জেঠিরা তো বেঁচে আছে, এ কাঁদিস না, আজ থেকে বাকি জিন্দেগির জন্য আমি আবু তলেব তোর অভিভাবকের দায়িত্ব নিলাম, বলি সুবহানাল্লাহ। আমার নবী আবু তালেবের কাছে লালিত পালিত হয়। এদিক দিয়ে আবু তালেবের বিবি বলে, আমরা 1 বেলা রান্না করলে 2 বেলা খেতে পারতাম না, 2 বেলা রান্না করলে 3 বেলা খেতে পারতাম না। আমাদের ফ্যামিলিতে তো অভাব অনটনের ফ্যামিলি, আমরা 1 বেলা রান্না করলে 2 বেলা খেতে পারতাম না, 2 বেলা রান্না করলে 3 বেলা খেতে পারতাম না। এবার আবু তালেবের বিবি বলে, কিন্তু খোদার কসম, যেদিন থেকে মুহাম্মদ আমাদের ফ্যামিলিতে জয়েন করেছে, আল্লাহ অটোমেটিক আমাদের খাবারের ভিতরে অডাল বরকত ঢেলে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। ওই নবীর দাম কম না বেশি? চিৎকার মেরে বলো, কম না বেশি? তাহলে ওই নবীর ইজ্জত নিয়ে কেউ যদি সিনিমিনি খেলে, তাকে ছাড় দেওয়া যাবে? লিল্লাহে তাকবীর, জোরে বলো না, নারায়ে তাকবীর, আরো জোরে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, এই সবাই জোরে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, বেদাতি বন্ড যেখানে, নাটক সিনেমা যেখানে, মদ জুয়া যেখানে, দুনিয়ার মুসলিম, বিশ্বের মুসলিম, আওয়ামী লীগ, বিএনপি, ওমান আওয়াজ কমে গেল গাখে, এক হওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন এক হওয়ার দরকার আছে না নাই? হাতের আঙ্গুল কয়টা? এই সবাই বলে না কয়টা? লাগা না ফাঁকা? সবাই বলে না লাগা না ফাঁকা?
কিন্তু আলু ভর্তা করতে গেলে, আর একটু জোরে বললেন, আলু ভর্তা করতে গেলে লাগা, বেগুন ভর্তা করতে গেলে। মেজগাঁওয়ের মানুষ, আপনার দলীয় পরিচয় আওয়ামী লীগ হতে পারে, আরেকজনের দলীয় পরিচয় বিএনপি হতে পারে, আরেকজনের দলীয় পরিচয় জামাত হতে পারে, কিন্তু আমাদের সকলের একটাই পরিচয়, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। ঠিক না বেঠিক? আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলো, ঠিক না বেঠিক? অতএব এই মেজগাঁওয়ের ইসলামী মহাসম্মেলন থেকে জানিয়ে দিতে চাই, ওই সমস্ত নাস্তিক বেঈমান ফেরাউন মালাউনের বাচ্চাদেরকে জানিয়ে দিতে চাই, আমাকে নিয়ে যদি কেউ কথা বলে আমার তেমন আঘাত লাগে না, আমার মাকে নিয়ে যদি কেউ কথা বলে আমার তেমন আঘাত লাগে না, আমার বাবাকে নিয়ে যদি কেউ কথা বলে আমার তেমন আঘাত লাগে না, কিন্তু মুসলমানদের কলিজার টুকরা, মুসলমানদের কলিজার স্পন্দন নবী মুহাম্মদের চরিত্র নিয়ে যদি কেউ কালেমা লেপন করে, রাসূলের চরিত্র নিয়ে যদি কেউ কালেমা লেপন করে, রাসূলের কার্টুন তৈরি করে কেউ যদি ব্যঙ্গচিত্র করে, আম্মা জান আয়েশার চরিত্র নিয়ে যদি কেউ কালেমা লেপন করে, এই মেজগাঁওয়ের ইসলামী মহাসম্মেলন থেকে জানিয়ে দিতে চাই, মেজগাঁওয়ের তৌহিদি জনতার শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় কোন তৌহিদি জনতা মেনে নিতে পারে না। আওয়াজ দিয়ে বলো, ঠিক না বেঠিক? রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। রাজি আছো তো ইনশাআল্লাহ? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এ মেজগাঁওয়ের মানুষ, দিলের কান দিয়ে শুনো। এমন ভাবে আবু তালেবের বিবি বলে, আমাদের ফ্যামিলিতে তোবা পনেরোটনের ফ্যামিলি ছিল, আবু তালেবের বিবি বলে তোবা পনেরোটন ছিল, আমরা এক বেলা রান্না করলে দুবেলা খেতে পারতাম না, দুবেলা রান্না করলে তিন বেলা খেতে পারতাম না, কিন্তু খোদার কসম, আল্লাহর কসম, যেদিন থেকে মুহাম্মদ আমাদের ফ্যামিলিতে জয়েন করেছে, যেদিন থেকে মুহাম্মদ আমাদের ফ্যামিলিতে জয়েন করেছে, আল্লাহ আমাদের খাবারের ভিতরে অডাল বরকত ঢেলে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তোরে মন করে আনটান, বিশ্বভুবন নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন, বলো পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন, বলো পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে। মারহাবা বলেন, আরেকটু জোরে বলেন না মারহাবা। এ মেজগাঁওয়ের মানুষ, এ বৃদ্ধ বাবা, এ পর্দার অন্তরালের মায়েরা, দিলের কান্দে শুনো। ও পর্দার অন্তরালের মা, নতুন শাড়ি পরে স্বামীর গোরে স্টিলারে মা, এমন একটা সময় আসবে তুমি 5 কাপড়ের প্যাকেট হয়ে তুমি কবরে যাইবা। কে খুলবে তোমার নাকের ফুল, কে খুলবে তোমার কানের দুল, কে খুলবে তোমার হাতের বালা, কে খুলবে তোমার গলার মালা, কেউ কিন্তু তোমার সঙ্গী হবে না। এ মেজগাঁওয়ের যুবক ভাই, একটু দিলের কান দিয়ে শুনে যাও। এই আলোচনা নেওয়ার আমার একটা মাকসাদ আছে। তোমাদের প্রোগ্রামটা কিন্তু সংগঠনের প্রোগ্রাম বাবা। আস্তে আস্তে দেখো বাবা কোথায় যাচ্ছি, তোমাদেরকে বোঝানোর জন্য এই আলোচনাটা নিয়েছি বাবা। আমার নবীর বয়স যখন আস্তে আস্তে 10 বছর হয়, চাচা আবু তালেবের কাছে আমার নবী লালিত পালিত হয়। আবু তালেব একজন ব্যবসায়ী লোক ছিল, তিনি বিভিন্ন দেশ দেশান্তর ব্যবসার কাজের জন্য যাইতো। নবীর বয়স যখন 12 বছর হয়, আবু তালেব সিরিয়ায় যায়, বিভিন্ন দেশে যায়। এমন সময় আমার নবী চাচাকে বাইনা ধরল, চাচা আমিও যাব। আবু তালেব বলে তোমার বয়স তো মাত্র 12 বছর, আমার সঙ্গে সিরিয়ায় গিয়ে কি করবা? কিন্তু আবু তালেবের পরক্ষণেই মাথার মধ্যে মনে পড়ে গেল, আমার বাবা তো মৃত্যুর সময়, মৃত্যুর পূর্ব মুহূর্তে আমাকে ওসিয়ত করে গিয়েছিল, আবু তালেব জীবনে তুমি কষ্ট ক্লেশ করবা, কিন্তু আমার এই নাতি মুহাম্মদকে কষ্ট করতে দিবা না। এই চিন্তা ভাবনা নিয়ে আবু তালেব এবং অন্যান্য বণিক ব্যবসায়ী যারা ছিল, আমার নবীকে সঙ্গে নিয়ে তারা সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিল। আমার নবী তদানীন্তন সময় বাবা বণিকদের একটা নিয়ম ছিল, তারা যাত্রা শুরু করত, যেখানে রাত হয়ে যেত সেখানে তারা তাঁবু টানা
টানতো, তাঁবু টানানোর পরে সেখানে তারা আরাম করত, বিশ্রাম করত। আবার পরের দিন যখন সকাল হয়ে যাইতো তারা আবার যাত্রা শুরু করত। এ মেজগাঁওয়ের মানুষ সবাই এরকম ভাবে যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়, আর পথিমধ্যে যখন রাত হয়ে যায়, একটা তাঁবু টানানোর পরে সেখানে সমস্ত ব্যবসায়ীরা বিশ্রাম নেয়। আমার নবীর বয়স তো মাত্র 12 বছর। 12 বছরের ছেলে পেলে কি আর বোঝে বাবা। সবাই যখন বিশ্রাম করে, পাশে যে উটগুলো বাঁধা ছিল, আমার রাসূল ওই উটের সঙ্গে খেলাধুলা করে। আমার রাসূল যখন উটের সঙ্গে খেলাধুলা করে, পাশে ছিল খ্রিস্টানদের একটা গির্জা। ওই গির্জা থেকে একজন পাদ্রী এসে আমার নবীকে জিজ্ঞাসা করে, মাসমুকা, তোমার নাম কি? আমার নবী বলে, ইসমি মুহাম্মদ। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার পাদ্রী জিজ্ঞাসা করে, তোমার বাড়ি কোথায়? আমার নবী বলে, বাড়ি হলো মক্কায়। পাদ্রী জিজ্ঞাসা করে, তোমার দাদার নাম কি? আমার নবী বলে, আব্দুল মুত্তালিব। পাদ্রী জিজ্ঞাসা করে, তোমার বাপের নাম কি? আমার নবী বলে, আব্দুল্লাহ। এবার পাদ্রী জিজ্ঞাসা করে, তুমি এখানে কার সঙ্গে এসছো? এমন সময় নবী বলে, আমার আপন চাচা আবু তলেবের সঙ্গে এখানে এসছি। এমন সময় পাদ্রী আমার নবীকে জিজ্ঞাসা করে, তোমার চাচা কোথায়, কি করে? আমার নবী বলে, ওই যে খিমার দেখা যায়, পর্দা দেখা যায়, ওই পর্দার ভিতরে বিশ্রাম নিচ্ছে, ঘুমাচ্ছে। এমন সময় পাদ্রী আমার নবীকে জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ, আগামীকাল তোমার চাচাকে আমার সঙ্গে দেখা করার জন্য বলবা। আমার নবী চাচাকে সব ঘটনা খুলে বলেছে, চাচা, আপনি যখন তাঁবুর ভিতরে বিশ্রাম নিতেছিলেন, আপনি যখন তাঁবুর ভিতরে ঘুমাতেছিলেন, আমি উটের সঙ্গে খেলাধুলা করতেছিলাম। হঠাৎ করে পাশে খ্রিস্টানদের গির্জা থেকে একজন পাদ্রী এসে আমাকে জিজ্ঞাসা করে, মাসমুকা। আমি বলি, ইসমি মুহাম্মদ। আমাকে জিজ্ঞাসা করে, বাড়ি কোথায়? আমি বলেছি মক্কায়। আমাকে জিজ্ঞাসা করে, অভিভাবকের নাম কি? আমি বলেছি আবু তলেব। এবার পাদ্রী আগামীকাল আপনাকে দেখা করার জন্য বলেছে। এ মেজগাঁওয়ের মানুষ, আমার নবীর চাচা আবু তলেব মনে মনে কয়, আমার ভাতিজার বয়স তো মাত্র 12 বছর। 12 বছরের ছেলে পেলে কি আর বুঝে? মনে হয় পাদ্রীর সঙ্গে কোনো বেয়াদবি করেছে কিনা। আবু তলেব খুব তাড়াতাড়ি এরকম ভাবে ফ্রেশ হয়ে পাদ্রীর কাছে যখন যায়, এবার আবু তলেব পাদ্রীকে সালাম দেওয়ার পরে, পাদ্রী মশাই, আপনি নাকি আমাকে ডেকেছেন, স্মরণ করেছেন। পাদ্রী বলে, আবু তলেব, এই মুহাম্মদ নামের বালকটা, এটা তোমার কি লাগে? এমন সময় আবু তলেব বলে, এটা আমার বড় ভাই, আপন বড় ভাইয়ের ছেলে, আমার ভাতিজা। এমন সময় পাদ্রী দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু তলেব, তোর হাতে ধরি, পায়ে ধরি, আজকের পর থেকে তুই আর এখানে অপেক্ষা করিস না, কারণ আমরা তো তাওরাতের আলেম, আমরা তো জাবুরের আলেম। পাদ্রী বলতেছে আবু তলেবকে, আমি তো তাওরাতের আলেম, জাবুরের আলেম, বরং তাওরাত এবং জাবুর পরে আখিরি জামানার পয়গম্বরের যত সিমটম নিদর্শন পেয়েছি, আর সবগুলো তোমার এই ভাতিজা মুহাম্মদের মধ্যে লক্ষ্য করতে পেরেছি। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলো। এবার পাদ্রী বলে, আবু তলেব, তোর হাতে ধরি, পায়ে ধরি, আজকের পর থেকে তুই আর এখানে অপেক্ষা করিস না, কারণ এই ছেলে তো ভবিষ্যতে নবী হবে, আর কোনো কারণে যদি তার সাথে বেয়াদবি হয়ে যা, আসমানের মালিক আল্লাহ কিন্তু আমাদেরকে ছাড় দেবে না। কারণ আল্লাহ কিন্তু হাদিসে কুদসির ভিতরে বলেছে, ইদা যুকিরতু যুকিরতা, যেখানে আল্লাহর নাম সেখানেই নবী মুহাম্মদের নাম। এই যে আমরা কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, এই অর্ধেক হলো আল্লাহর নাম, বাকি অর্ধেক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তো বাবা হাদিসে কুদসি। এবার পাদ্রী বলতেছে, অনেক সহিহ হাদিস দ্বারাও আমার এই নবী শ্রেষ্ঠ। আমার রাসূল নিজেও বলেছেন, মুসলিম শরীফের হাদিস, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত। আমার রাসূল বলে, 6 গুণের কারণে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। 1 নাম্বার, উতিতু জাওয়ামিআল কালিম, আমি অল্পতে বোঝাইবার ক্ষমতা রাখি। 2 নাম্বার, ওয়ানুসিতু বিররুব, আমাকে শ্রদ্ধার ভয় দেওয়া হয়েছে। দূর থেকে দেখলে ভয় পাই, কাছে গিয়ে দেখে নবীর মতো কান্ডারি কেউ নাই। 3 নাম্বার, ওয়াহিল্লাত লিয়াল গনাইম, গনিমতের মাল আমার রাসূলের জন্য হালাল। 4 নাম্বার, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। এ মেজগাঁওয়ের মানুষ, মেজগাঁওয়ের মানুষ,
মানুষ। এই জন্য তুমি মাঠে নামাজ পড়লো আসমানের মালিক আল্লাহ কবুল করে, জঙ্গলে নামাজ পড়লো আসমানের মালিক আল্লাহ কবুল করে, ক্ষেত খামারে নামাজ পড়লো আসমানের মালিক আল্লাহ কবুল করে। কারণ আমার রাসূল বলেছে ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, পুরা পৃথিবীর মাটিটা আমার নবীর জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। 5 নাম্বার ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমার রাসূল শুধু মেজগাঁওয়ের মানুষের নবী না, আমার রাসূল কিশোরগঞ্জ জেলার বাসীর মানুষের নবী না, আমার রাসূল তারাইল থানার মানুষের নবী না, আমার রাসূল তো মাছের নবী, আমার রাসূল তো গাছের নবী, আমার রাসূল হলো সাপের নবী, আমার রাসূল হলো হরিণের নবী, আমার নবী সারা মাখলুকাতের নবী। বলি সুবহানাল্লাহ। যার লাগি দরুদ পড়ে ফেরেশতারা, পাখিরা সুরের গুণে আত্মহারা, হৃদয় মাঝে যার কল্পনা, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দেওয়ানা। ভুলে যদি যাও গো সবই তারে ভুলো না, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন না মারহাবা। এ মেজগাঁওয়ের মানুষ, মুসলিম শরীফের হাদিস, আমার রাসূল বলে 6 নাম্বার ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যু, আমার রাসূল বাবা সর্বশেষ নবী, আমার নবীর মাধ্যমে নবুয়তের সিলসিলা সমাপ্তি হয়েছে। বাবা এ বাবা দিলের কান দিয়ে শোনো, যেই কথা বলতেছিলাম, আমার রাসূল এবং আবু তলেব পাদ্রী যখন আবু তলেবকে কথা বলে, কিন্তু আবু তলেব তখনও পর্যন্ত পাদ্রীর কথা তেমন ভ্রুক্ষেপ করে না। এমন সময় পাদ্রী আবু তলেবকে ডেকে বলে, আবু তলেব রে এদিকে আয়, তোকে একটা ম্যাজিক দেখাই। আবু তলেব কই, পাদ্রী মশাই আমার আবার কি ম্যাজিক দেখাইবে? আমার নবী যখন উটের সঙ্গে খেলাধুলা করে, আর এমন সময় আবু তলেবকে পাদ্রী দেখাই, আমার নবী যখন উটের সঙ্গে খেলাধুলা করে, আর আকাশের মেঘ এসে আমার নবীজিকে ছায়া প্রদান করে। বলি সুবহানাল্লাহ। আবু তলেব মনে মনে কই, এ পাদ্রী মশাই, আমার ভাতিজার মর্যাদা তো সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছে, এটা তো আমি জানি না, এটা তো আমি জানি না। এই মেজগাঁওয়ের মানুষ বাবা, আরে এই নবীর দাম কেমন বাবা? তুমি আমাকে যখন কবরে রেখে চলে আসবে, এ মেজগাঁওয়ের মানুষ, যেই ছেলের জন্য বাড়ি বানাইতেছো, যেই ছেলের জন্য গাড়ি বানাইতেছো, এই ছেলে কিন্তু তোমার কবরে যাবে না, বরং সর্বশেষ মাটিটা কিন্তু কবরে পরিপাটি করে রেখে চলে আসবে বাবা। আর তোমার আমার আত্মীয় স্বজন তোমাকে আমাকে রেখে যখন দূর দূরান্তে চলে আসবে, এমন সময় দুজন ফেরেশতা তোমাকে আমাকে সেই কিন্তু প্রশ্ন করবে, মার রব্বুক। 2 নাম্বার প্রশ্ন করবে, ওয়ামান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। হাজা এটা আসমাই ইশারা লিল করিব, নিকটবর্তী কোনো জিনিসকে বোঝানোর জন্য বলা হয়। উলামায়ে কেরাম স্টেজ ভর্তি বাবা, হাজা এটা আসমাই ইশারা, কাছের কোনো জিনিসকে বোঝানোর জন্য, নিকটতম কোনো জিনিসকে বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করা হয়। তার মানে ফেরেশতারা যখন বলবে ওয়ামান হাদার রাজুল, ইতিহাস থেকে বাবা, হাদিস শ্রেষ্ঠ বাবা, আমার নবীর সামনে থাকবে, যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে ওয়ামান হাদার রাজুল, এই লোকটাকে কি চিনো, এই লোকটাকে কি চিনো, আল্লাহ তোমার আমার জবান খুলে দিবে, আর তুমি আমি বলবো তাকে চিনি, মানে তাকে পাওয়ার জন্যই তো গালের মধ্যে দাঁড়িয়ে রেখেছি, তাকে পাওয়ার জন্যই তো দুনিয়াতে তার সুন্নতের পদাঙ্ক অনুসরণ করেছি, তাকে পাওয়ার জন্যই তো পুরা সিয়াক সবকটা তার আকৃতি ধারণ করেছি। এই যে দাড়ি রাখার কারণে দুনিয়ার কত মহিলা আমাদেরকে টিটকারি মারে, দাড়ি রাখার কারণে কত মানুষ চাচা বলে গালি দেয়, দাড়ি রাখার কারণে কত মানুষ মুরব্বি মুরব্বি গালি দেয়। এইগুলো সব কিছুকে বাদ দিয়ে এই নবীকে পাওয়ার জন্যই তো, এই নবীকে পাওয়ার জন্যই তো গালের মধ্যে দাড়ি রেখেছি। আসমানের মালিক আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা রে, এই মেজগাঁওয়ের বান্দাদেরকে, এদেরকে অহেতুক প্রশ্ন করে সময় নষ্ট করে লাভ নাই। এই বান্দা যেহেতু আমার নবীর লোক, তার মানে আমার লোক, এদেরকে প্রশ্ন করে সময় নষ্ট করে লাভ নাই। আমি আল্লাহ এদেরকে জান্নাতের মালিক বানায়া দিলাম। বলি সুবহানাল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে,
চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাইফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছে দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে মারহাবা বলেন আর একটু জোরে বলেন না মারহাবা এই মেসগাঁওয়ের মানুষ আরে কেমন নবী পেয়েছো বাবা নবীর কদর তো তুমি আমি করতে পারি না বাবা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর নাম আপনারা শুনেছেন নি বাবা এই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী অনেক বড় একজন আল্লাহর ওয়ালি যিনি ভারত উপমহাদেশে সর্বপ্রথম হাদিসের দর্স প্রদান করেছে যিনি ভারত উপমহাদেশে সর্বপ্রথম হাদিসের ক্লাস উদ্বোধন করেছে বাবা এই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী আল্লাহর রাসূলের সাথে অনেক সম্পর্ক ছিল যিনি একবার আর দুইবার আর তিনবার নয় যিনি বারংবার আল্লাহর রাসূলকে স্বপ্নের মাধ্যমে দেখেছে বলি সুবহানাল্লাহ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলে আমি আল্লাহর রাসূলের সাথে স্বপ্নে কথোপকথন করি হঠাৎ করে আল্লাহ রাসূল আমাকে জিজ্ঞাসা করে ওয়ালিউল্লাহ দীর্ঘদিন থেকে তোমার দেখা সাক্ষাৎ নাই আমার সাথে দীর্ঘদিন থেকে তোমার আমার দেখা সাক্ষাৎ নাই ওরে ওয়ালিউল্লাহ তুমি আমার কাছে চাও 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 তুমি আমার কাছে কি চাইবে একটা চাও এবার শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওগো আল্লাহর পয়গম্বর আপনি আর আমাকে কি দিবেন আপনার দাড়ি মোবারক থেকে একটা দাড়ি আমাকে হাদিয়া দেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলে সত্যি সত্যি যখন আমি ঘুম থেকে জাগ্রত হয় আর ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আমার হাতের মধ্যে নবীজির একটা দাড়ি মোবারক দেখতে পাই আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি দাড়িটা সুন্দর করে পকেটে নিয়া সুন্দর করে যত্ন করে যখন রৌদ্রের মধ্যে হেঁটে যাই আর আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই আর আমি দেখতে পাই নবীজির ওই দাড়িটা সুন্দর করে পকেটে ধারণ করার কারণে আকাশের মেঘ এসে আমি ওয়ালিউল্লাহকে ছায়া প্রদান করে বলি সুবহানাল্লাহ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী শাহ ওয়ালিউল্লাহ বলেন আমি যেই মাত্র দাড়িটা নিয়া আমি পকেট থেকে দাড়িটা নিয়ে আমার ঘরের টেবিলের উপরে রাখি আর আমি টেবিলের উপরে রেখে আমি যখন রৌদ্রের মধ্যে যাই তার মানে আকাশের মেঘ এসে তখন আমি ওয়ালিউল্লাহকে ছায়া প্রদান করে না ওয়ালিউল্লাহ বলে দুনিয়ার মানুষ আমি বুঝতে পেরেছি এটা আমি ওয়ালিউল্লাহর কোনো ক্রেডিট না আমি ওয়ালিউল্লাহর কোনো কৃতিত্ব না ওই যে নবীজির দাড়িটা পকেটে ধারণ করার কারণে নবীজির দাড়িটা সুন্দর করে লালন পালন করার কারণে যত্ন করার কারণে নবীর একটা দাড়ি যদি পকেটে ধারণ করার কারণে আকাশের মেঘ এসে ছায়া প্রদান করে এ মেসগাঁওয়ের যুবক ভাই এ যুবক ভাই আমি এখন কয়েকজন যুবক দেখতে চাই নবীর এশ মহব্বতের বয়ান শুই না আজকে এখনই দাঁড়ায় যাবা বাবা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী বলে নবীর একটা দাড়ি যদি পকেটে ধারণ করার কারণে আকাশের মেঘ এসে ছায়া প্রদান করে আর কোন যুবক যদি গালের মধ্যে দাড়িটা লাগায় ফেলায় জীবনও শেপ না করে বাবা আরে ময়দানে মাহশারে যেদিন তোমার মা চিনবে না যেদিন তোমার বাবা তোমাকে চিনবে না আল্লাহ আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে ছায়া প্রদান করবে ছায়া প্রদান করবে ওই 7 শ্রেণীর মধ্যে ওই যুবককেও আল্লাহ ছায়া দিয়ে দিবে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওই যুবককেও আল্লাহ ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে শামিল করায়া দিবে যাদের যৌবনকালটা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ যুবক অবস্থায় মালিকের ইবাদত করেছে শাহ ওয়ালিউল্লাহ বলে যে যুবকটা নবীর মহব্বতে যদি গালের মধ্যে দাড়িটা রেখে ফেলতে পারে
নবীজির এই দাড়িটা রাখার কারণে আমার মালিক আমার মালিক আমার মালিক আমার মালিক ওই আরশের নিচে ছায়া দিয়া দিবে বলি সুবহানাল্লাহ। এই জন্য মেজগাঁওয়ের যুবক ভাই, আমি এখন দেখতে চাই একটু বাবা দাঁড়াও না, হুজুর জীবনে দাড়ি কাটছি আর জীবনে দাড়ি কাটবো না, ওই আরশের নিচে একটু ছায়া পেতে চাই, এমন কয়েকজন যুবক একটু দাঁড়াও যে হুজুর আমি বিগত দিনে অনেকবার সেলুনে গিয়ে শেভ করছি, আজকে থেকে তওবা করলাম, আর জীবনে দাড়ি কাটবো না, আর জীবনে দাড়ি কাটবো না। আসনি বাবা এমন একজন এক দুইজন যুবক একটু দাঁড়াও, একটু যুবক দাঁড়াও বাবা, নবীর সাথে তোমার হাসর নাসর হবে। তোমার তো বাবা আছে, যাদের আছে তারা না, যারা বিগত দিনে দাড়ি কাটছো বাবা এই দিকে আসো, একটু তোমার সাথে আমি একটু মোসাফা করি। আয় আল্লাহ তাকায় দেখো না, ও আল্লাহ তাকায় দেখো না, কোন নবীর আশেক জানি নবীর মহব্বতে গালের মধ্যে দাড়িটা লাগায়া ফেলা। আয় আল্লাহ যেই দিন মা চিনবে না, বাবা চিনবে না আল্লাহ, ওই নবী কিন্তু সেই দিন আমাকে ছাড়া জান্নাতে যাবে না। এ মেজগাঁওয়ের মানুষ, এ মেজগাঁওয়ের মানুষ, এই যে বাবা অনেক রাত হয়ে যাচ্ছে, আমি সংক্ষেপে তোমাদেরকে একটা আমল দিয়ে যাই। পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন বাবা, যখন তোমার সামনে তোমার কানে নবীর নাম উচ্চারিত হবে, তুমি সঙ্গে সঙ্গে পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়দা কি জানো নি? তুমি যদি নবীর নাম আসার পরে দুরূদ পড়ো, আর ওই দুরূদটাকে আল্লাহ সুন্দর করে প্যাকেট বানা, গাঠুরি বানা, গাঠুরি বানানোর পরে তোমার নাম সহ, তোমার বাপের নাম সহ, তাড়াইল থানা মেজগাঁও গ্রামের নাম, আর তোমার পুরা অ্যাড্রেসটা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এক শ্রেণীর ফেরেশতা দিয়ে রওজা শরীফের কাছে পাঠায় দেয়, বলি সুবহানাল্লাহ। তোমার আমার নবী ময়দানে মাহশারে বাবা, আরে দৌড়াইয়া মিজানের পাল্লার কাছে যাবে, দেখবে কারোর আমল নামার পাল্লাটা ভারী হয়ে গিয়েছে, কারোর আমল নামার পাল্লাটা হালকা হয়ে গিয়েছে। আরে যাদের আমল নামার পাল্লাটা হালকা হয়ে যাবে, আরে দয়ার নবী মায়ার নবী তোমাকে আমাকে রেখেছে, একা একা জান্নাতে যাবে না। ওই যে নবীর নাম আসার পরে যারা দুরূদ পড়েছিল, ওই দুরূদের গাঠুরি থেকে একটা দুরূদ নিয়ে যখন মিজানের পাল্লার কাছে দিবে, আর দুরূদের ফজিলতের কারণে সঙ্গে সঙ্গে আমার মালিক মিজানের পাল্লাটাকে ভারী করে দিবে, বলে সুবহানাল্লাহ। তোমার আমার পয়গম্বর দৌড়াইয়া হাউজে কাউসারের কাছে যাবে, আরে না জানি আমার উম্মতরা পানি পানি বলে চিৎকার করে কিনা, না জানি আমার উম্মতরা পানির কারণে তৃষ্ণার্ত হয়ে আছে কিনা। দেখবে শত শত মানুষ, মেজগাঁওয়ের মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে আছে আর পানি পানি বলে চিৎকার করছে। ওই যে নবীর নাম আসার পরে যারা দুরূদ পড়বে বাবা, দুরূদ পড়বে, আর উম্মতদেরকে সেই দিন আমার নবী হাউজে কাউসারের পেয়ালা নিজ হাতে লইয়া আর উম্মতদেরকে দলে দলে পানি পান করাইবে, বলি সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, বলেন না, মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যাত না জিনিস হইতে পারে না, আহা ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, বলেন না, মন যদি দিতে হয় নবীকে দিও। মারহাবা বলেন, আরেকটু জোরে বলেন না মারহাবা। এই মেজগাঁওয়ের মানুষ, এই বাবা দিলের কান দিয়ে শোনো, দিলের কান দিয়ে শোনো বাবা। আমার আলোচনা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, মেহমান হয়তো বা চলে আসবে, যেহেতু আরো দুজন মেহমান আছে আমার পরে, বাবা দিলের কান দিয়ে শোনো। এবার আবু তালেব আমার রাসূলকে নিয়ে যখন মক্কার উদ্দেশ্যে রিটার্ন করে, আর আমার নবীর বয়স আস্তে আস্তে বাড়তে লাগে, 12 থেকে আস্তে আস্তে যখন বাড়তে লাগে, এক রেওয়ায়াতে এসে 17 বছর যখন প্লাস হয়ে যায়, আবার আরেক রেওয়ায়াতে এসে যখন 25 বছর হয়ে যায়, আর আমার নবী তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার নওজোয়ানদেরকে লইয়া, এই যে তোমাদের মেজগাঁও ইসলামী যুব সংঘের মতো আমার রাসূল হিলফুল ফুজুল নামক একটা সংগঠন করে, বলি সুবহানাল্লাহ। এ মেজগাঁওয়ের যুবক ভাই, তোমার আমার পয়গম্বর
যখন মক্কার নওজোয়ানদেরকে নিয়ে হিলফুল ফুজুল নামক সংগঠনটা করে, যারা আমার নবীকে পাগল বলেছে, যারা আমার নবীকে মাজনুন বলেছে, যারা আমার নবীকে গালমন্দ করেছে, যারা আমার নবীকে বোকা বলেছে, যারা আমার নবীর ব্যাপারে কুৎসা রটনা করেছে, উদ্ভট আচরণ করেছে, আর নবীর এই ভালো উদ্যোগগুলো দেখে, ভালো উদ্যোগগুলো দেখে আমার নবীকে তারা আল আমিন উপাধিতে ভূষিত করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এই যে সংগঠন বাবা, আমি জানি এরকম ইসলামী সংগঠন, তারা কিন্তু করোনার সময় মানুষের পাশে ছিল, তারা কিন্তু গরিব মানুষদের পাশে থাকে, ঈদের সময় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে, গরিব মানুষদের দ্বারে দ্বারে, দুয়ারে দুয়ারে গিয়ে কিন্তু চিনি সেমাই পৌঁছিয়ে দেয়। আমার রাসূলের ওই হিলফুল ফুজুল সংগঠনের প্রথম কাজ ছিল বাবা, গরিব গুরাবাদেরকে সাহায্য সহযোগিতা করা, এতিমদেরকে সাহায্য সহযোগিতা করা, বিধবা নারীদেরকে সাহায্য সহযোগিতা করা। আর আমার রাসূল যখন মক্কার ভিতরে এই ভালো কাজগুলো চালু করে, ভালো কাজগুলো চালু করে, আর আমার রাসূলের এই কাজগুলো দেখে মক্কার মানুষরে আনন্দে মাতোয়ারা হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। এই মিয়া জোরে কোন নারায়ে তাকবীর। আরেকটু জোরে নারায়ে তাকবীর। কি মরা মানুষ মেয়ে, একটু তাকবীর দেন, জোরে তাকবীর দেন। যারা ভিতরে আছেন আপনাদের তাকবীরের ধ্বনি শুনে বাহিরে যারা আছে ওরা যেন মনে করে যে ভিতরে মারামারি লাগলো নাকি, একটু জোরে লিল্লাহে তাকবীর। বিশেষ অতিথির আগমন, হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম আফসারী সাহেবের আগমন মেসগাঁওয়ের পক্ষ থেকে, জোরে মেসগাঁওয়ের পক্ষ থেকে, ইসলামী যুব সংঘের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, ভাবছিলাম ভাই মনে হয় ঘুমাইছে, একটু দেরিতে আসবো, এই জন্য আলোচনা লম্বা করছি। যেহেতু ভাই চলে আসছে, অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী, আপনাদের এই মাঠে উনি আরো 3-4 বার ওয়াজ করছে, আপনারা চিনেন না ওনারে? আমি তো আগেই বলছি যে ভাই আমার আগেও যে বয়ান করছে অনেক সুন্দর কণ্ঠের অধিকারী, পরে যে দুইজন আইছে ওইটি দুটোটা বাঁশির মতো কণ্ঠ, মাঝখানে আমি বাঙ্গা গলা নিয়ে আপনাদের সাথে একটু মুজাকারা করলাম, এই জন্য আপনারা কি কষ্ট পাইছেন? আজকের আলোচনা এই পর্যন্তই থাকুক। যেহেতু বন্ধুবর মুফতি সাইফুল ইসলাম আফসারী সাহেব চলে এসছে, আমি আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের অনেক এলাকার সন্তানরা কিন্তু আমাদের ভাদাম মুদাফাতে থাকে না? এই যে জাকারিয়া ভাই,